আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, রমজান মাস আসে আমাদের জীবনে, আবার রমজান চলে যায়। আমাদের জীবনের চলাফেরা সেই আগের মতোই থেকে যায়। আমরা আবার রমজান যাওয়ার পরে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই, আল্লাহকে ভুলে যাই, নিজেদের কুপ্রবৃত্তির অনুসরণ করতে থাকি, শয়তানকে নিজেদের বন্ধু বানিয়ে ফেলি। ফলে আমরা দিন দিন আল্লাহ থেকে অনেক দূরে চলে যাই। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, একটু ভাবুন, গত রমজানে আমাদের সঙ্গে অনেক মানুষ ছিলেন, তারা আমাদের সঙ্গে তারাবি নামাজ পড়েছে, আমাদের সঙ্গে ইফতার করেছে, কিন্তু তারা আজকে আমাদের সঙ্গে নেই, তারা পরকালে চলে গিয়েছে। তারাও অনেক মনের মধ্যে স্বপ্ন লালন করেছিল যে সামনের রমজান আমরা আবার পাবো, আবার আল্লাহর কাছে ফিরে আসব, তারাবি নামাজ পড়বো, সাহারি খাবো পিতামাতার সঙ্গে, সন্তানের সঙ্গে। কিন্তু তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি, তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। তাই আসুন আমরাও আমাদের ফিকির করি, চিন্তা করি। আমরা জানি না সামনের রমজান আমরা পাবো কিনা, এটাই আমাদের জীবনের সর্বশেষ রমজান হতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকেই এই রমজানের গুরুত্ব বুঝে বেশি বেশি করে নেক আমল করা তৌফিক দান করেন। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, নেক আমল ছাড়া আমাদের জীবনের কোনো কিছুই কবরে যাবে না। একমাত্র নেক আমল আমাদের সঙ্গে কবরে যাবে। এই দুনিয়ার সবকিছুই রয়ে যাবে, আমাদের সন্তান সন্ততি, আমাদের ধন সম্পদ যা কিছু আছে সবকিছুই থেকে যাবে। আমরা খালি হাতে শূন্য হাতে কবরে চলে যাব। তাই আসুন আমরা সকলেই রমজানকে কাজে লাগাই, রমজানের প্রত্যেকটা সময়কে ইবাদতের মাধ্যমে কাটাই এবং পরিপূর্ণ মুত্তাকি হওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আপনার জীবন ঘনিষ্ঠ কোনো প্রশ্ন অথবা রমজান সংক্রান্ত কোনো প্রশ্ন জানার থাকলে মেহেরবানি করে আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনাদের সঠিক জবাবটি কোরআন সুন্নাহর আলোকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।